সরকারি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কাজ কতটা এগিয়েছে রাজ্যে তাতে রাজ্যবাসী কতটা উপকৃত হয়েছেন সেই তথ্য পরিসংখ্যান জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে 2011 সাল থেকে অর্থাৎ গত 15 বছরে রাজ্য সরকারের নানান কর্মকাণ্ড তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ হওয়ার পরেই বাংলায় ভোট ঘোষণা হতে পারে। চতুর্থবারের জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে তৃণমূল, নাকি পালা বদল ঘটবে? সেই সব আলোচনার মধ্যেই তার সরকার 14 বছরে কি উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ করেছে তার খতিয়ানি পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পোশাকে নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। হিসেব নিকেশ অনুযায়ী গত 15 বছরের নিরিখে রাজ্যের জিডিপি বৃদ্ধি হয়েছে 4.41 গুণ, কর আদায় 5 গুণ হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে 100 দিনের কাজ বা কর্মশ্রী। এই মুহূর্তে সেই প্রকল্পে কর্মদিবস বেড়ে দাঁড়িয়েছে গড়ে 70 দিন, যা কেন্দ্রের তুলনায় বেশি। 2011 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম 4.41 টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় 20,31,000 কোটি টাকায়। এত সুদ, এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত 5.33 টাইমস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে 17.67%। দারিদ্র্য সীমার উপরে 1,72,00,000। বেকারত্ব হ্রাস 40%। লক্ষ্মীর ভান্ডারের জন্য খরচ হয়েছে 12,000 কোটি টাকা। স্বাস্থ্য সাথী সুবিধাপ্রাপ্ত 2,45,00,000 পরিবার। দুয়ারে রেশন প্রকল্পের সুবিধাপ্রাপ্ত 7,41,00,000। অর্থনৈতিক করিডোরে কর্মসংস্থান 1 লক্ষ। বেঙ্গল সিলিকন ভ্যালিতে 2000 সংস্থায় 2 লক্ষ কর্মসংস্থান। আসানসোল দুর্গাপুর শিল্প তালুকের 22,000 কোটির বিনিয়োগ। ক্ষুদ্র মাঝারি শিল্পে 1,30,000। কর্মক্ষেত্রে উন্নতি 9.16 গুণ। সুবিধাভোগী 1 কোটির বেশি। রূপশ্রী সুবিধা পেয়েছেন 5,598 কোটি। দুয়ারে রেশন 7,41,00,000। পরিকাঠামো উন্নয়নে খরচ 70,000 কোটি। বাংলার বাড়ি তৈরির টার্গেট 1 কোটি। 23 জেলায় শপিং মল, 514টি কর্মতীর্থ। গঙ্গাসাগর সেতু তৈরির ব্যয় 1,700 কোটি। পথশ্রীর টার্গেট 7,000 কিলোমিটার রাস্তা। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন 2,21,00,000 মহিলা। এ প্রসঙ্গে বলতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের আদলে ভোটের আগে বিজেপি ও তার শরিক দলগুলির অর্থ সাহায্য দেওয়া নিয়ে বিজেপিকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা 12 করে পায়। তাহলে বছরে তারা কত পাচ্ছে? 14,000। তাহলে 14 5 দিয়ে গুণ করুন, 70 হয়ে গেল। তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে, 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন। আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না, প্রসেস আছে তো। রাজ্যে এসআইয়ের আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের পরিবার 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য পাবে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন 13 জন। এদের মধ্যে কাজের চাপের শিকার 3 জন বিএলও রয়েছেন। এই 13 জন পাবেন 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা। আর একটা হচ্ছে এসআইআর এ যারা মারা গেছে, আইদার সুইসাইড অর ট্রমায় অর
এখনো স্ট্রোকে ভর্তি আছে। 39 জন মারা গেছে এখনো পর্যন্ত, যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে, ইনক্লুডিং বিএলও। আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল, সিরিয়াস আছে। এদের সবাইকে, যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়ন যজ্ঞ চলছে। কৃষি, কর্মসংস্থান, স্বাস্থ্যক্ষেত্রে বিপুল উন্নয়নের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথাই বাংলা এখন সারা দেশের মডেল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।